ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। 11টি মুসলিম দেশ আজ ইসরায়েলের পক্ষে। যে আরব বিশ্বকে হামাস তাদের রক্ষা কবচ ভেবেছিল, তারাই আজ মিশরের কায়রোর বন্ধ দরজার আড়ালে হামাসের রাজনৈতিক মৃত্যু পরোয়ানায় সই করতে বসেছে। এটি কোনো শান্তি আলোচনা নয়, এটি একটি চূড়ান্ত বার্তা। কথাটি পরিষ্কার, হামাসকে ক্ষমতা ছাড়তেই হবে। সারা বিশ্ব যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে বিমান হামলা বন্ধের খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তখন গাজার মাটিতে চলছে ইসরায়েলের নৃশংস স্থল অভিযান। একদিকে আলোচনার নামে শান্তির নাটক, অন্যদিকে শরণার্থী শিবিরেও চলছে ট্যাঙ্কের গোলাবর্ষণ। ইসরায়েলি সরকারের মুখপাত্র সাফ জানিয়ে দিয়েছেন, প্রতিরক্ষার উদ্দেশ্যে সামরিক অভিযান অব্যাহত থাকবে। এই অবিশ্বাস্য চাপের মুখেই হামাস ট্রাম্পের 20 দফা প্রস্তাবের কিছু অংশে রাজি হতে বাধ্য হয়েছে। আর এই সুযোগটিকে কাজে লাগিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তিনি একদিকে হামাসকে সাধুবাদ জানাচ্ছেন, আবার পরক্ষণেই এক সাক্ষাৎকারে শীতল কণ্ঠে হুমকি দিচ্ছেন, ক্ষমতা ধরে রাখার চেষ্টা করলে গোষ্ঠীটির নাম উপত্যকা থেকে মুছে ফেলা হবে। এই অবিশ্বাস্য নাটকীয়তার মঞ্চে জন্ম নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সেই 20 দফা শান্তির পরিকল্পনা। সারা বিশ্ব যখন এটিকে শান্তির সনদ হিসেবে দেখছে, তখন পর্দার আড়ালে লেখা হচ্ছে মধ্যপ্রাচ্যের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার গল্প। যে প্রস্তাব গাজার 2 বছরের রক্তগঙ্গা থামিয়ে দেবে বলে আশা করা হচ্ছে, সেটি আসলে হামাসের জন্য পাতা এক নিখুঁত মৃত্যুফাঁদ। কিন্তু কেন নিজেদের মুসলিম ভাইয়েরাই এ ষড়যন্ত্রে সামিল হলো? শান্তি চুক্তির আড়ালে কি সে ভয়ঙ্কর শর্ত লুকিয়ে আছে যে হামাসকে হয় আত্মসমর্পণ, নয়তো সম্পূর্ণ ধ্বংসের পথে ঠেলে দেবে? আর এই খেলার চূড়ান্ত লক্ষ্য কি শুধুই হামাসকে নিশ্চিহ্ন করা, নাকি পুরো ফিলিস্তিনি প্রতিরোধকে চিরতরে কবর দেওয়া? মূলধারার গণমাধ্যম আপনাকে শুধু চুক্তির সুন্দর কথাগুলোই শোনাবে, কিন্তু তারা আপনাকে সেই গোপন মানচিত্রটি দেখাবে না, যা গাজাকে এক অদৃশ্য কারাগারে পরিণত করার জন্য তৈরি হয়েছে। আজকের এই বিশেষ অনুসন্ধানে আমরা সেই মুখোশটিকে ছিঁড়ে ফেলব। আমরা ফাঁস করব ডোনাল্ড ট্রাম্পের সেই ভয়ঙ্কর দাবাত চাল। এটি কি সত্যি শান্তির পথ, নাকি ইতিহাসের সবচেয়ে নিখুঁত কূটনৈতিক চাল? শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ যে সত্যটি প্রকাশ পাবে তা আপনার ভূ রাজনীতি দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। বিশ্বের সামনে ডোনাল্ড ট্রাম্প যে 20 দফা পরিকল্পনা তুলে ধরেছেন, তা শুনতেই যে কারো কাছে মনে হবে শান্তির দেবদূত নেমে এসেছেন। 72 ঘন্টার মধ্যে সকল জিম্মিদের মুক্তি, হাজার হাজার ফিলিস্তিনি বন্দীর মুক্তি, গাজায় মানবিক সহায়তার বন্যা এবং যুদ্ধবিধ্বস্ত গাজাকে মধ্যপ্রাচ্যের স্বর্গ বানানোর স্বপ্ন, সবই আছে এতে। কিন্তু এখানেই খেলার আসল শুরু। হামাস যে টোপটি গিলেছে তা হলো জিম্মি মুক্তি এবং শাসন ক্ষমতা হস্তান্তরের লোভ। কিন্তু এই লোভের আড়ালে লুকিয়ে আছে সে বিষাক্ত বড়ি, যা তাদের গিলতে বাধ্য করা হচ্ছে, সম্পূর্ণ অস্ত্রত্যাগ। ট্রাম্পের পরিকল্পনার 6 এবং 20 নম্বর দফা দুটি খেয়াল করুন। একটিতে বলা হচ্ছে যে হামাস সদস্যরা শান্তিপূর্ণ সহাবস্থানের অঙ্গীকার করবে, তাদের ক্ষমা করা হবে। আর 20 নম্বর দফায় বলা হয়েছে, যদি হামাস পুরো প্রস্তাব প্রত্যাখ্যান করে, তাহলে ইসরায়েলকে কাজ শেষ করার অনুমতি দেওয়া হবে। এর মানে কি? এর মানে হলো হামাসের সামনে দুটি পথ খোলা রয়েছে। হয় অস্ত্র ফেলে দিয়ে রাজনৈতিকভাবে আত্মসমর্পণ করো, নয়তো সামরিকভাবে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাও। এটি কোনো শান্তি চুক্তি নয়, এটি একটি চূড়ান্ত পত্র, যা বন্দুকের নলের মুখে সই করতে বাধ্য করা হচ্ছে। এই অস্ত্রত্যাগের শর্তটি কেন এত ভয়ঙ্কর? কারণ ইতিহাস তাদের বারবার শিখিয়েছে যে মধ্যপ্রাচ্যের শান্তি চুক্তি প্রায়শই একটি ফাঁদ হিসেবে ব্যবহৃত হয়েছে। 1993 সালের অসলো চুক্তির কথা ভাবুন। সেই যুগান্তকারী চুক্তির পর ফিলিস্তিনিরা একটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখেছিল, কিন্তু বাস্তবে কি হয়েছিল? স্বাধীন রাষ্ট্র তো দূরের কথা, ফিলিস্তিনিরা তাদের আরও জমি হারিয়েছে। পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বসতি স্থাপন কয়েক গুণ বেড়ে গেছে। অসলো চুক্তি হামাসের মতো দলগুলোর কাছে একটি বিশ্বাসঘাতকতার প্রতীক। তারা মনে করে আবারও সে একই ভুলের পুনরাবৃত্তি হতে চলেছে। ট্রাম্পের পরিকল্পনায় গাজায় একটি কারিগরি কমিটি বা টেকনোক্র্যাট সরকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এটি আসলে হামাসকে শুধু সামরিকভাবে নয়, রাজনৈতিকভাবেও ক্ষমতা থেকে সরিয়ে একটি পশ্চিমা সমর্থিত পুতুল সরকার বসানোর কৌশল, যা তাদের প্রতিরোধের চেতনাকে ধ্বংস করে দেবে। চুক্তির চেয়েও ভয়ঙ্কর হলো এর সাথে প্রকাশিত সে গোপন মানচিত্র, যা গাজার ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। হোয়াইট হাউস থেকে প্রকাশিত এই মানচিত্রটিকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পথ নির্দেশ বলা হলেও এটি আসলে গাজাকে চিরতরে পঙ্গু করে দেওয়ার একটি নিখুঁত পরিকল্পনা। হলুদ রেখা, প্রথম ধাপের প্রত্যাহার। এটি হলো সেই টোপ, জিম্মি মুক্তির পর ইসরায়েল গাজা সিটি এবং উত্তরাঞ্চল থেকে সরে আসবে। এটি বিশ্বকে দেখানোর জন্য যে ইসরায়েল শান্তি চায়। লাল রেখা, দ্বিতীয় ধাপের প্রত্যাহার। এই ধাপটি শুরু হবে যখন হামাস অস্ত্র জমা দেওয়া শুরু করবে। ইসরায়েল আরও কিছু এলাকা ছাড়বে, কিন্তু নেতজারিম এবং ফিলাডেলফিয়া করিডোরের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানগুলো নিজেদের দখলেই রাখবে। কালো চিহ্নিত এলাকা, স্থায়ী নিরাপত্তা বেষ্টনী। এটাই হলো ফাঁদের চূড়ান্ত ধাপ। গাজার চারপাশে একটি বিশাল অসামরিক অঞ্চল তৈরি করা হবে, যা অনির্দিষ্টকালের জন্য ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকবে। এর অর্থ গাজার সীমানা সংকুচিত হয়ে যাবে এবং পুরো উপত্যকাটি একটি বিশাল খোলা কারাগারের মতো ইসরায়েলি সেনাদের দ্বারা পরিবেষ্টিত থাকবে।
এই মানচিত্র অনুযায়ী গাজার ৭৫% এলাকা কার্যত ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণে থাকবে। এটি সার্বভৌমত্ব নয়, এটি একটি আধুনিক নজরদারি কারাগার। মানচিত্রের এই করিডোর বা সংযোগ সড়কগুলোর গুরুত্ব বুঝতে হবে। নেতজারিম করিডোর গাজাকে মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে ফেলা, যা গাজা শহরকে দক্ষিণাঞ্চল থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেবে। এটি গাজার মেরুদণ্ড কেটে দেওয়ার শামিল। এর মাধ্যমে ইসরায়েল যে কোনো মুহূর্তে গাজার একটি অংশ থেকে অন্য অংশে মানুষের চলাচল বা রসদ সরবরাহ বন্ধ করে দিতে পারবে। অন্যদিকে মিশর সীমান্তে ফিলাডেলফিয়া করিডোর নিয়ন্ত্রণে রাখার অর্থ হল গাজার বাইরের বিশ্বের সাথে সংযোগের একমাত্র দরজাটিও ইসরায়েলের হাতে থাকবে। এর মাধ্যমে মিশর থেকে যে কোনো ধরনের সাহায্য, অস্ত্র বা যোদ্ধা প্রবেশ ঠেকানো যাবে। এই দুটি করিডোর নিয়ন্ত্রণে রেখে ইসরায়েল পুরো গাজাকে একটি অচিন্তনীয় শ্বাসরোধনকারী পরিস্থিতির মধ্যে ফেলে দেবে, যেখানে মানবিক সাহায্য থেকে শুরু করে সব কিছু তাদের দয়ের উপর নির্ভরশীল থাকবে। দ্বিমুখী খেলা। নেতানিয়াহু এবং ট্রাম্প আসলে কি চান? প্রধানমন্ত্রী নেতানিয়াহু একদিকে শান্তির কথা বলছেন, আবার অন্যদিকে বলছেন যদি শান্তিপূর্ণভাবে না হয় তাহলে সামরিকভাবে। তিনি ভালো করেই জানেন যুদ্ধ থামলে তার রাজনৈতিক জীবনও থেমে যেতে পারে। তাই ট্রাম্পের এই পরিকল্পনা তার জন্য আশীর্বাদ। তিনি বিশ্বের সামনে শান্তির দূত সাজার সুযোগ পাচ্ছেন। আবার হামাস যদি অস্ত্র না ছাড়ে তাহলে কাজ শেষ করার জন্য আন্তর্জাতিক বৈধতাও পেয়ে যাচ্ছেন। নেতানিয়াহুর এই অবস্থান শুধু রাজনৈতিক নয়, এটি তার ব্যক্তিগত বা টিকে থাকার লড়াই। দেশে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছে এবং তার অতি ডানপন্থী জোট সরকারের শরিকরা যুদ্ধবিরতির ঘোর বিরোধী। যুদ্ধ চালিয়ে যেতে পারলেই কেবল তিনি এ জোটকে টিকিয়ে রাখতে এবং নিজের আইনি প্রক্রিয়াকে বিলম্বিত করতে পারবেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের জন্য এটি তার ডিল মেকার বা চুক্তি সম্পাদনকারী ভাবমূর্তির পুনঃপ্রতিষ্ঠার একটি সুবর্ণ সুযোগ। আসন্ন মার্কিন নির্বাচনে এটি তার জন্য একটি বড় বিজয় হিসেবে কাজ করবে। তিনি দেখাতে চান যা অন্য কোনো প্রেসিডেন্ট পারেননি, তিনি করে দেখিয়েছেন। সুতরাং এই শান্তি পরিকল্পনা ফিলিস্তিনিদের ভাগ্যের চেয়ে 2 নেতার ব্যক্তিগত এবং রাজনৈতিক উত্তরাধিকার রক্ষার একটি হাতিয়ার হয়ে উঠেছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য শুধু শান্তি নয়, তার আসল উদ্দেশ্য আমেরিকার প্রভাব পুনঃপ্রতিষ্ঠা করা, সৌদি ইসরায়েল চুক্তি সম্পন্ন করা এবং তার মিত্র নেতানিয়াহুকে রক্ষা করা। মধ্যপ্রাচ্যের স্বর্গ বানানোর স্বপ্ন দেখিয়ে তিনি আসলে পশ্চিমা স্বার্থ রক্ষার এক সাম্রাজ্যবাদী পরিকল্পনা বাস্তবায়ন করছেন। উভয় সংকটে হামাস এবং নীরব আরব বিশ্ব। হামাস আজ ইতিহাসের সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন। তারা যদি ট্রাম্পের প্রস্তাব পুরোপুরি মেনে নেয় তাহলে তাদের অস্তিত্বই বিলীন হয়ে যাবে, আর যদি প্রত্যাখ্যান করে তাহলে গাজার উপর নেমে আসবে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সামরিক অভিযান। হামাসের এই সিদ্ধান্ত আরও জটিল, কারণ তাদের নিজেদের মধ্যেই 2টি পক্ষ রয়েছে। কাতারে অবস্থানরত রাজনৈতিক নেতৃত্ব কিছুটা নমনীয় এবং আলোচনার মাধ্যমে একটি সমাধান চায়, কিন্তু গাজার ভূগর্ভস্থ সুড়ঙ্গে থাকা সামরিক নেতৃত্ব এবং যোদ্ধারা অস্ত্র সমর্পণকে বিশ্বাসঘাতকতা এবং অপমান হিসেবে দেখে। তাদের কাছে প্রতিরোধী একমাত্র পথ। অন্যদিকে আরব দেশগুলোর এই নীরবতার পেছনে রয়েছে অর্থনৈতিক বাস্তবতা। সৌদি আরবের মতো দেশগুলো তাদের ভিশন 2030-এর মতো অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে ব্যস্ত। তারা ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বের সাথে সুসম্পর্ক বজায় রেখে নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করতে চায়। আর এই মুহূর্তে ফিলিস্তিনিদের জন্য আদর্শিক ভ্রাতৃত্বের চেয়ে অর্থনৈতিক স্বার্থ তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই তারা আমেরিকার চাপকে উপেক্ষা করার জন্য ঝুঁকি নিতে পারছে না। অন্যদিকে সৌদি আরব, কাতার এবং মিশরের মতো আরব দেশগুলো এই পরিকল্পনাকে সমর্থন করতে বাধ্য হচ্ছে। আমেরিকার চাপের মুখে তাদের নীরবতা এবং সতর্ক সমর্থন আসলে এই ভয়ঙ্কর নাটকের অসহায় দর্শক হয়ে থাকা ছাড়া আর কিছুই নেই। গাজার আকাশে যে শান্তির মেঘ জমেছে বলে মনে হচ্ছে তা আসলে এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস। ট্রাম্পের 20 দফা পরিকল্পনা এবং গোপন মানচিত্র কোনো শান্তির সনদ নয়, বরং এটি একটি সুপরিকল্পিত কূটনৈতিক যুদ্ধ, যার চূড়ান্ত লক্ষ্য হল ফিলিস্তিনি প্রতিরোধকে চিরতরে পঙ্গু করে দেওয়া। আজ মিশরের শার্ম এল শেখে যে আলোচনা চলছে তা নির্ধারণ করে দেবে গাজার ভাগ্য। হামাস কি এ অপমানজনক শান্তি মেনে নিয়ে নিজেদের অস্তিত্বকে বিলীন করে দেবে, নাকি তারা এ ফাঁদ প্রত্যাখ্যান করে সম্মানজনক ধ্বংসের পথ বেছে নেবে? ইতিহাসে চাকা ঘুরছে একটি চুক্তি যা শান্তি আনার কথা বলছে, তাই হয়তো খুলে দিচ্ছে এক সর্বনাশা যুদ্ধের দরজা। যে খেলাটা শান্তির নামে শুরু হয়েছে তার শেষটা হতে পারে এক প্রলয়ঙ্কারী সংঘাতে। মূলধারার গণমাধ্যম একটি নিয়ন্ত্রিত গল্প শোনায়, কিন্তু প্রতিটি পর্দার আড়ালেই থাকে এক চাপা পড়া বাস্তবতা। আপনি শুধু দর্শক নন, আপনি এই ইতিহাসের একজন সাক্ষী। এই ভয়ঙ্কর খেলার শেষ পরিণতি কি হতে পারে তা নিয়ে আপনার বিবেক কি বলে? যখন বড় বড় শক্তিগুলো তাদের দাবার চাল দিচ্ছে, তখন আপনার প্রতিটি মন্তব্যই হোক ইতিহাসের পাতায় সাধারণ মানুষের সাক্ষ্য। আসুন আমরা একসাথে এমন এক মঞ্চ তৈরি করি যেখানে সত্য ভয় পায় না এবং প্রতিটি কণ্ঠস্বরের মূল্য আছে। সত্যের সন্ধানে এই জাগরণের যাত্রায় আমাদের সাথেই থাকুন।